আপনার বন্ধুরা আপনারা কেমন আছেন অবশ্যই কমেন্টে জানাতে পারেন। তো সকলকে স্বাগত বিষ্ণুপ্রসাদ ছোট্ট ইউটিউব চ্যানেলে। তো বন্ধুরা, আজ মাননীয় প্রধানমন্ত্রী পশ্চিমবঙ্গবাসীর উদ্দেশ্যে একটি খোলা চিঠি পাঠিয়েছে এবং সেখানে তিনি কি লিখেছেন সেটাই আমি আপনাদের শোনাচ্ছি পড়ে, এবং আপনারা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেই খোলা চিঠি। সেখানে মাননীয় প্রধানমন্ত্রী কি লিখেছেন, মাননীয় প্রধানমন্ত্রী কি লিখছেন অবশ্যই আপনাদের সঙ্গে আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। তো মাননীয় প্রধানমন্ত্রীর চিঠি। আমার প্রিয় পশ্চিমবঙ্গবাসী, জয় মা কালী। আর মাত্র কয়েক মাস, তারপরে নির্ধারিত হবে পশ্চিমবঙ্গের ভাগ্য। আগামী প্রজন্মের ভবিষ্যৎ কোন পথে চালিত হবে তার গুরুদায়িত্ব নির্ভর করছে আপনার একটি সুচিন্তিত সিদ্ধান্তের উপর। আমার স্বপ্নের সোনার বাংলার অবাল বৃদ্ধবন্দিতা আজ চরম বঞ্চনার শিকার। তাদের যন্ত্রণায় আমার হৃদয় আজ ভারাক্রান্ত। তাই অন্তরের অন্তঃস্থল থেকে আমি একটি সংকল্প গ্রহণ করছি, পশ্চিমবঙ্গকে বিকশিত ও সমৃদ্ধ গড়ে তোলার সংকল্প। গত 11 বছর দেশবাসীর আশীর্বাদকে পথেয় করে জনকল্যাণ এবং সর্বাত্মক উত্তরণকেই অগ্রাধিকার দিয়েছে আমার সরকার। কৃষক ভাইদের কল্যাণ থেকে শুরু করে যুব সমাজের স্বপ্ন পূরণ কিংবা মাতৃশক্তির ক্ষমতায়ন, সর্বস্তরে আমাদের গৃহীত নীতি ও নিরলস প্রয়াসের সুফল আজ দৃশ্যমান। রাজ্য সরকারের চরম অসহযোগিতা ও বৈরতা সত্ত্বেও আজ পশ্চিমবঙ্গের 5 কোটি মানুষ কেন্দ্রীয় জনধন যোজনার মাধ্যমে ব্যাংকিং পরিষেবার আওতাভুক্ত হয়েছেন। স্বচ্ছ ভারত অভিযানের মাধ্যমে রাজ্যে 85 লক্ষ শৌচালয় নির্মাণ সম্ভব করেছি আমরা। রাজ্যের শাসক দল যখন দরিদ্র মানুষের অন্ন সংস্থান কেড়ে নিচ্ছে, তখন আমরা ছোট ব্যবসায়ী ও উদ্যোক্তাদের 2.82 লক্ষ কোটি টাকার ঋণ দিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছি। অটল পেনশন যোজনায় 56 লক্ষ প্রবীণ নাগরিককে বার্ধক্যও স্বনির্ভর করতে পেরে আমি আজ কৃতার্থ। উজ্জ্বলা যোজনার মাধ্যমে 1 কোটির বেশি পরিবারে রান্নার গ্যাস সংযোগ পৌঁছে দিয়ে মা বোনদের ধোঁয়ার জ্বালা থেকে মুক্তি দিতে পেরে আমি ধন্য। যে অন্নদাতারা সারা দেশের ক্ষুধা নিবারণ করেন, আজ পশ্চিমবঙ্গকে তাদের নিজেদের অন্নের সংস্থান করতে নাভিশ্বাস উঠছে। এমন অবস্থায় কৃষক সম্মান নিধি প্রকল্পে সরাসরি আর্থিক সহায়তার মাধ্যমে 52 লক্ষের বেশি কৃষক ভাইয়ের মুখে হাসি ফোটাতে পেরে আমি নিজেকে সৌভাগ্যবান মনে করি। স্বাধীনতা পরবর্তী সময়ে এই পশ্চিমবঙ্গই ছিল দেশের অর্থনীতির দিশারি, শিল্পায়নের অগ্রদূত। অথচ আজ পশ্চিমবঙ্গের এই করুণ, এই রুগ্ন ও জরাজীর্ণ দশা দেখে আমার হৃদয় ব্যথিত হয়। গত 6 দশকের অপশাসন ও তোষণমূলক রাজনীতির কারণে পশ্চিমবঙ্গের যে অপূরণীয় ক্ষতি হয়েছে তা বর্ণনাতীত। একদিকে কর্মসংস্থানের অভাবে যুব সমাজ ভিন রাজ্যে পাড়ি দিতে বাধ্য হচ্ছে, অন্যদিকে নিরাপত্তার অভাবে আমার পশ্চিমবঙ্গের মা বোনেরা আজ শঙ্কিত ও ত্রস্ত। স্বামী বিবেকানন্দ ও ঋষি অরবিন্দের মতো যুগপুরুষরা যে পশ্চিমবঙ্গের স্বপ্ন দেখেছিলেন, তা আজ ভোট ব্যাংকের সংকীর্ণ রাজনীতি, হিংসা ও নৈরাজ্যে জর্জরিত, যা আমার এবং সমগ্র পশ্চিমবঙ্গবাসীর কাছে অত্যন্ত পীড়াদায়ক। পশ্চিমবঙ্গের ভূমিপুত্র দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসু স্বাধীনতার ডাক একদা গোটা দেশকে উদ্বুদ্ধ করেছিল। আজ সেই পুণ্যভূমি অবৈধ অনুপ্রবেশ ও নারী নির্যাতনে কলঙ্কিত। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সোনার বাংলায় আজ ভুয়ো ভোটারের দাপট। নৈরাজ্যের অন্ধকারে ডুবতে থাকা পশ্চিমবঙ্গকে নিয়ে আজ সমগ্র ভারত চিন্তিত। কিন্তু আর কতদিন আমরা মুখ বুজে সহ্য করব? এবার পরিবর্তন অপরিহার্য। আজ দেশের বিভিন্ন রাজ্যে জীবনযাত্রার মান উন্নত হয়েছে, দরিদ্রের মুখে হাসি ফুটেছে, আয়ুষ্মান ভারত প্রকল্প মিলেছে স্বাস্থ্য সুরক্ষা, যুবকদের নতুন কর্মস্থান হয়েছে নিশ্চিত এবং নারীর নিরাপত্তা হয়েছে সুনিশ্চিত। পশ্চিমবঙ্গও এই প্রগতির ও বিকাশ আজ একান্ত কাম্য। প্রিয় পশ্চিমবঙ্গের বাসীর কাছে আমার বিনীত আবেদন, আপনারাও এই উন্নয়ন যজ্ঞে সামিল হন। আপনাদের সেবা করার একটি সুযোগের জন্য আমি অধীর আগ্রহের অপেক্ষা করছি। এমন একটি সুযোগ যেখানে কবিগুরুর ভাষায় চিত্ত জেতা ভয় শূন্য, উচ্চ জেতা শির। সেখানে দুর্নীতি ও অপশাসন থেকে মিলবে মুক্তি, মা বোনদের নিরাপত্তা হবে সুনিশ্চিত, ঘরের ছেলে মেয়েদের
আর কাজের জন্য সন্ধানে ভিন রাজ্যে পাড়ি দিতে হবে না। বাংলার সংস্কৃতি ফিরে পাবে তার হিতগৌরব। ধর্মীয় হিংসার শিকার আমাদের শরণার্থী ভাই বোনেরা সিএএ এর মাধ্যমে নাগরিকত্ব পাবেন এবং অবৈধ অনুপ্রবেশ মুক্ত এক সুশাসন প্রতিষ্ঠিত হবে আমার পশ্চিমবঙ্গে। ভারত মাতার বীর সন্তান ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের অপ্রাণ চেষ্টাতেই পশ্চিমবঙ্গ আজ ভারতের অবিচ্ছেদ্য অংশ। তার স্বপ্নের পশ্চিমবঙ্গকে পুনরুজ্জীবিত করতে আসুন আমরা কাঁধে কাঁধ মিলিয়ে 2026-এ বিকশিত পশ্চিমবঙ্গ করার দীপ্ত শপথ গ্রহণ করি আপনাদের। তারপরে দেখুন নিচে লেখা রয়েছে, আপনারা শুনলেন কার্যত, তারপরে দেখুন লেখা রয়েছে মাননীয় প্রধানমন্ত্রী সাইন রয়েছে, দেখতে পাচ্ছেন, হিন্দিতেও রয়েছে, বাংলাতেও রয়েছে। এবার বিজেপি সরকার তো মারাত্মক চিঠি, আমি তো বলবো এটা মারাত্মক চিঠি পশ্চিমবঙ্গবাসীর উদ্দেশ্যে। সত্যি এই চিঠি যদি কেউ পড়ে গায়ে কাটা দেবে। কারণ আমিও দেখেছি পশ্চিমবঙ্গে যখন বামফ্রন্ট সরকার ছিল এবং তারপর আগে কংগ্রেস সরকার ছিল, এখন তৃণমূল সরকার রয়েছে, আমিও কিন্তু মাঝে মাঝে ভাবি যে পশ্চিমবঙ্গে তো ইংরেজরা এমনি মানে কলকাতার রাজধানী করেছিলেন না কার্যত। কারণ কলকাতা সত্যি করে খুব উন্নত ছিল, তবেই তো ভারতবর্ষের রাজধানী ছিল ব্রিটিশকালে, তবেই তো ভারতবর্ষের রাজধানী ছিল। এবং শিল্পের দিক থেকে আমি মানে ইতিহাস যদি ঘাটা হয়, শিল্পের দিক থেকে পশ্চিমবঙ্গ ভারতবর্ষের শ্রেষ্ঠ রাজ্য ছিল শিল্পের দিক থেকে। কিন্তু কিছু রাজনৈতিক দল একদম মানে ধ্বংস করে দিয়েছে পশ্চিমবঙ্গটাকে। সেই সমস্ত জিনিস এখানে লিখেছেন, আরও যে সমস্ত জিনিস লিখেছেন সেটা বলার কথা আমি আসছি। এই যে সমস্ত যোজনার কথা বলা হচ্ছে, এই যে 5 কোটি মানুষ কেন্দ্রীয় জনধন যোজনার মাধ্যমে 5 কোটি মানুষ ব্যাংকিং পরিষেবার আওতায় হয়েছে। এটা খুবই মানে এইভাবে তো কেউ জানে না, এগুলো জানতে হবে মানুষকে। স্বচ্ছ ভারত অভিযানের মাধ্যমে রাজ্যে 85 লক্ষ শৌচালয় নির্মিত হয়েছে এবং ছোট ছোট যে সমস্ত ব্যবসায়ী রয়েছে তাদের জন্য 2.82 লক্ষ কোটি টাকা পর্যন্ত ঋণের সহায়তা করেছে কেন্দ্র সরকার। 1 কোটির বেশি পরিবারে রান্নার গ্যাস সংযোগ করে দিয়েছে কেন্দ্র সরকার। তারপরে মানে যা যা করেছে কার্যত তাইতেই কিন্তু চিঠিতে লিখেছে। এবং আরেকটি জিনিসও খুব ভালো লেগেছে কার্যত, তিনি বলতে চাইছেন যে যেভাবে পশ্চিমবঙ্গে কার্যত ওই অবৈধ অনুপ্রবেশরা ঘোরাঘুরি করছে, তাতে পুরো দেশ কিন্তু চিন্তিত রয়েছে, পুরো দেশই চিন্তিত রয়েছে। এবং যেভাবে ডেমোগ্রাফি পাল্টানোর একটা চেষ্টা হচ্ছে পশ্চিমবঙ্গের, আমরা দেখতে পাচ্ছি সচক্ষে, আমরা সবাই দেখতে পাচ্ছি কীভাবে পশ্চিমবঙ্গের ডেমোগ্রাফি পাল্টানোর একটা চেষ্টা করছে। এবং আমি তো এখন বলবো যে সমস্ত যোজনার কথা এখানে বলা হয়েছে কার্যত আপনারা মানে শুনলে অবাক লাগে। এই সমস্ত যোজনা যে কেন্দ্র সরকার দিচ্ছে, হয়তো পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ জানেই না, তারা হয়তো শুধু জানে যে কেন্দ্র সরকার সমস্ত টাকা আটকে রেখেছে, 100 দিনের টাকা দিচ্ছে না মানে সমস্ত টাকা আটকে রেখেছে। ভাই 100 দিনের টাকা কেন দিতে হবে? কত ভুয়ো জব কার্ড রেনু হয়েছে, কত মানে কাজ হয়নি তার টাকা পর্যন্ত তুলে নেওয়া হয়েছে। তারপরে আবাস যোজনা টাকা দিচ্ছে না মানেই কেন্দ্র সরকার সমস্ত টাকা আটকে রেখেছে। ভাই আবাস যোজনা যাদের ঘরের প্রয়োজন নাই, আবাস যোজনা যে ঘরটা যাদের ঘরের প্রয়োজন নাই তারাই ভাই মানে দোতলা 3তলা ঘর বানিয়ে নিয়েছে যাদের ঘরের প্রয়োজন নাই। তো সেই সমস্ত টাকা কি দেবে? আমি তো বারবার বলি সেটা দেবে কেন? রাজ্য সরকার যদি হিসাব দিত অবশ্যই দিত। তার ছাড়াও এত রকমের সুযোগ সুবিধা দিচ্ছে কেন্দ্র সরকার, এত যোজনা দিচ্ছে, সমস্ত কিছু মানে পশ্চিমবঙ্গে আসছে নিজের নামে চালিয়ে দিচ্ছে, যে সমস্ত কিছু দিদি বাবুন সমস্ত দিদি দিচ্ছে। এবং আমি তো বলবো খুব ভালো একটি সিদ্ধান্ত নিয়েছে। আমার সবথেকে যেটা ভালো লেগেছে চিঠিতে, পরিযায়ী শ্রমিক, আপনারা শুনতে পেলেন যে পশ্চিমবঙ্গের যারা সাধারণ নাগরিক, সাধারণ মানুষ, তারা কাজের জন্য ভিন রাজ্যে যাচ্ছে, কিন্তু যদি বিজেপি সরকার আসে তাহলে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ পশ্চিমবঙ্গেই কাজ পাবে, কারণ শিল্প হবে। এর থেকে ভালো জিনিস কি হতে পারে? আমি তো বলবো খুবই সুন্দর। এবং এই ভিডিওটাকে শেয়ার করুন, এই চিঠিটির যে মূল বক্তব্য সেটিকে শেয়ার করুন, যে বিজেপি যদি পশ্চিমবঙ্গে আসে তাহলে কোম্পানি আসবে, মূল যে বক্তব্য। এবং মাননীয় প্রধানমন্ত্রী সেই কথাই বলেছেন। এবং সবথেকে আরেকটিতে জোর দিয়েছেন অবৈধ অনুপ্রবেশ। আমি যেটা বারবার বলবি যে পশ্চিমবঙ্গ হচ্ছে এমন একটি রাজ্য যেটি দেশের জন্য কার্যত বিপদ হয়ে দাঁড়াচ্ছে, এই পশ্চিমবঙ্গ রাজ্য। কারণ যেভাবে অনুপ্রবেশ ঘটে আমরা তো জানি। কারণ এসআইআর যখন শুরু হলো তখনই আপনারা দেখেছেন কত অবৈধ মানুষ বর্ডার পার হয়ে বাংলাদেশে চলে গেছে, কত অবৈধ মানুষ। এবং এমন মানুষ দেখা গেছে যাদের ভাই
আধার কার্ড আছে, ভোটার কার্ড পর্যন্ত ছিল, এমন এমন অবৈধ বাংলাদেশি দেখা গেছে। তাহলে পশ্চিমবঙ্গ রাজ্য হচ্ছে, আমি তো বলবো দেশের জন্য সব থেকে মানে কি একটা বিপজ্জনক রাজ্য। রাজ্য ঠিক, রাজ্য কি বলছে, মানে যিনি রাজ্য সরকারে আছেন বিপজ্জনক রাজ্য সরকার, কারণ তিনি শুধু ভোটের রাজনীতি করেন, দেশের কি হচ্ছে, দেশের ভিতরে কি হচ্ছে এইসব দেখেন না। তার শুধু চাই শক্তি, তার চাই ক্ষমতা, তার চাই গদি, তো সেই একটা চেষ্টা করেন। আর আমি তো বলবো এই চিঠিটি সবাইকে শোনান পড়ে পড়ে, এই চিঠিটিকে ডাউনলোড করুন, সমস্ত গলিতে গলিতে ছড়ান, যে অ্যাকচুয়ালি বিজেপি যদি আসে পশ্চিমবঙ্গে কতটা উন্নত হবে, এবং বিজেপি পশ্চিমবঙ্গবাসীকে কি কি দিচ্ছে প্রকল্পের আওতায়, কি কি দিয়েছে এখনো পর্যন্ত, যেগুলো বলেন না কার্যত, যেগুলো বলেনই না রাজ্য সরকার, কার্যত নিজের নামে চালায় এবং মানুষকে ভুল বোঝায় যে কেন্দ্র সরকার কোনো টাকাই দিচ্ছে না। যেহেতু দুটো জিনিসের টাকা দিচ্ছে না, আবাস যোজনার টাকা দিচ্ছে না মনে হয়, আর 100 দিনের টাকা দিচ্ছে না। আমি তো বললাম ওই টাকাগুলো কেন দেবে? আপনারা যখন হিসেবই দেবেন না, তারপরে মিড ডে মিলেরও আপনারা দেখেছেন কত গন্ডগোল, মিড ডে মিলের টাকায় কোনো হিসেবেই দিতে পারেনি, কার্যত এত দুর্নীতি করেছেন মিড ডে মিলে, এত দুর্নীতি করেছেন। তো আপনাদের কি মনে হচ্ছে? এই ভিডিওটাকে শেয়ার করুন বন্ধুরা, এইটুকু উপকার করুন, ভিডিওটিকে শেয়ার করুন, যত সম্ভব চেষ্টা করুন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আমরা ভারত মাতাকে জয়, বন্দে মাতরম, জয় শ্রীরাম।